কি তান্ত্রিক বাবা, আপনি আমার পথ আটকালেন কেন? রঙিন চুড়ি কিনবেন নাকি? হ্যাঁ রে কালু, আমার পালিত মেয়ে 1 ডজন রঙিন চুড়ি কিনে চাচ্ছে, কিন্তু আমার কাছে একটা কানাকড়িও নেই। তুই যদি 1 ডজন রঙিন চুড়ি বাকিতে দিতি, তাহলে অন্য কোনো দিন দেখা হলে আমি তোর চুড়ির টাকা দিয়ে দিতাম। পাগল নাকি? আরো কোন দিন যে আপনার সাথে দেখা হবে তার কি কোনো গ্যারান্টি আছে বলেন তো? না না, আমি কোনো বাকি চুড়ি দিতে পারবো না। এরপর কালো চুড়িওয়ালা সেখান থেকে চলে যায়। তোকে কুড়িয়ে পাওয়ার পর থেকে আমি তোকে অনেক কষ্টে বড় করেছি রে মা, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। আর দেখতেই তো পেলি, টাকা ছাড়া কেউ আমাদের কিচ্ছু দিবে না। চুড়ি নিবে গো, চুড়ি, রং বেরঙের চুড়ি। এ কি তান্ত্রিক বাবা, ওইভাবে কাচ্ছে কেন? কি হয়েছে ওর? কিছুক্ষণ আগে তোর মতো এক চুড়িওয়ালাকে দেখে ও চুড়ি কেনার জন্য বায়না করছিল রে মা, কিন্তু টাকার অভাবে আমি ওকে চুড়ি কিনে দিতে পারিনি, তাই ও কান্না করছে। এই নে রে মা, এই রঙিন চুড়িগুলো তোর। কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। কোনো ব্যাপার না তান্ত্রিক বাবা, এগুলো আমি ওকে ফ্রিতে দিয়েছি। আমি তাহলে এবার আসি গো তান্ত্রিক বাবা। দাঁড়া রে মা, এই নে, এই পানির বোতলটা তুই তোর সাথে রাখ। এতটা পথ ঘুরে চুড়ি বিক্রি করিস, পথে নিশ্চয়ই তোর পানির পিপাসা লাগবে, তখন তুই এই পানি পান করে তোর তৃষ্ণা দূর করিস। ধন্যবাদ তান্ত্রিক বাবা। চুড়ি নিবে গো, চুড়ি, রঙিন রঙিন চুড়ি, রং বেরঙের চুড়ি। এরপর টুনি বনে বনে ঘুরে চুড়ি বিক্রি করতে থাকে। আর এক সময় সে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে একটা গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ওরে বাবা, কি সৌভাগ্য আমার! শিকার কিনা আমার গুহার সামনে বিশ্রাম নিচ্ছে। যাই, একে নিয়ে আমার গুহায় যাই, আজ একে রান্না করে আমার মেয়েকে খাওয়াবো। এরপর ডাইনি পরী টুনি ও টুনির চুরির ডালি নিয়ে তার গুহার ভেতরে চলে যায়। তুমি আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। কি হয়েছে আমার মেয়ে? তোর কিচ্ছু হবে না রে মা, আমি তোর কিচ্ছু হতে দেব না। শুধু একবার বল, কি হয়েছে তোর? আমি একটা বিষাক্ত ফল খেয়ে ফেলেছি মা, আমার মনে হয় আর তোমার সাথে ঘুমানো হবে না। না 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 মা, এমন কথা বলিস না। তোর কিছু হলে আমি যে শান্তিতে ঘুমোতে পারবো না। ডাইনি পরীর মেয়ের শরীর ধীরে ধীরে নীল হতে থাকে। এদিকে ডাইনি পরী মেয়েকে হারানোর ভয়ে কাঁদতে থাকে। আর ডাইনি পরীর কান্না শুনে টুনির ঘুম ভেঙে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? এটা তো একটা ডাইনি পরীর গুহা, কিন্তু ডাইনি পরী এভাবে কাঁদছে কেন? আমার সময় শেষ হয়ে আসছে মা, আমাকে একটু পানি দাও মা, আমার যে পানি পিপাসা পেয়েছে। পানি? কি, কলসিতে তো পানি নেই, এখন আমি কি করি? মিষ্টি পানি, এরকম পানি আমি এর আগে কখনো পান করিনি। আর এমন মিষ্টি পানি পান করার সাথে সাথে আমার শরীর থেকে বিষাক্ত ফলের প্রভাব কেটে গিয়েছে, আমি আবার সুস্থ হয়ে গিয়েছি মা। তোকে আমি খাওয়ার জন্য এখানে এনেছিলাম, আর তুই কিনা আমার মেয়ের প্রাণ বাঁচালি। তোকে অনেক ধন্যবাদ, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। এখন থেকে তুই আমার বন্ধু, আর এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। এই উপহারটা তুই সব সময় তোর
উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এবার তাহলে আমি আসি। এরপর টুনি ডাইনি পরীর গুহা থেকে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমাকে ডেকেছেন মোড়ল বাবু? হ্যাঁ ডেকেছি। শোন, তোরা এতদিন যাবত আমার কোম্পানি থেকে রঙিন চুড়ি কিনে বনে বনে ঘুরে বিক্রি করেছিস, আর আমার কোম্পানির পক্ষ থেকে তোদেরকে একটা গোল্ড মেডেল দেয়া হবে, আর সাথে দেয়া হবে 10,000 টাকা, যেগুলো তুই আর টুনি মিলে সমান ভাগে ভাগ করে নিবি। ওরে বাবা, 10,000 টাকা! আবার সোনার মেডেলও দিবে বলছে। এগুলো যদি আমি একাই নিতে চাই তাহলে আমাকে একটা উপায় বের করতে হবে। আয় কালু, আমার কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ মোড়ল বাবু, আমি আর টুনি কালকের অনুষ্ঠানে ঠিক সময় মতো চলে আসবো। এরপর কালু সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকে সে একা কিভাবে মোড়লের দেয়া উপহার আত্মসাৎ করবে। পেয়েছি, উপায় একটা পেয়েছি। এবার মোড়ল বাবুর সব উপহার আমার হয়ে যাবে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই কালু টুনির বাড়িতে চলে আসে। এ কি কালু দাদা, তুমি এত সকালে আমার বাড়িতে? না মানে টুনি, আমি তোকে একটা উপহার দিব ভেবেছি, তাই তোকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। তাই নাকি কালু দাদা? তো তুমি আবার হঠাৎ করে আমাকে উপহার দিতে চাচ্ছ কেন? ব্যাপারটা কি বলো তো? ও তুই পরে জানতে পারবি। চল চল, তাড়াতাড়ি চল। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি ঘরের ভেতরে চলে যায় আর ঘর থেকে ডাইনি পরীর দেয়া আংটিটা নিয়ে আসে। এরপর কালুর পেছন পেছন চলে যায়। কিছুক্ষণ পর তারা একটি কুয়োর কাছে চলে যায়। ওই দেখ টুনি, ওই যে কুয়োটা দেখতে পাচ্ছিস, ওই কুয়োটাতে অনেকগুলো রঙিন মাছ ভেসে বেড়াচ্ছে। তুই তো কখনো রঙিন মাছ দেখিসনি, তাই তোকে এখানে নিয়ে এলাম। খুব ভালো করেছো কালু দাদা। এরপর টুনি যেই না কুয়োর ওপরে ওঠে, ঠিক তখনই টুনির হাতে থাকা আংটিটা জ্বলে ওঠে। আর সাথে সাথে সেখানে ডাইনি পরী চলে আসে। আর যেই না কালু টুনিকে ধাক্কা দিতে যাবে, ঠিক তখনই ডাইনি পরী দূর থেকে টুনির দিকে জাদু করে। আর সাথে সাথে টুনি আটকে যায়। এদিকে টুনিকে ধাক্কা দিতে গিয়ে কালু নিচে পড়ে যায়। টুনির জন্য গর্ত করে সেই গর্তে কিনা আমি নিজেই পড়লাম। টুনি, আমাকে বাঁচা, আমি যে ডুবে যাচ্ছি। হে কি কালু দাদা, তুমি হঠাৎ কুয়োতে লাফ দিলে কেন? আর তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোকে সব বলছি টুনি। এরপর ডাইনি পরী টুনিকে কালুর সব কথা খুলে বলে। কিন্তু বন্ধু, তুমি আমার বিপদের কথা আগে থেকে কিভাবে জানলে বলো তো? আমি তোমাকে যে আংটিটা উপহার দিয়েছিলাম, সেটা তুমি বিপদে পড়ার সাথে সাথে চলে উঠবে, আর সেটা আমি যেখানেই থাকি বুঝতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। টুনি রে, আমি তোকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছি। তুই আমাকে মাফ করে দে। আমি আর কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করব না। শোনো বন্ধু, কালু দাদা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তুমি ওকে কুয়ো থেকে উপরে তুলো। টুনির কথা শুনে ডাইনি পরী কালুকে কুয়ো থেকে ওপরে তুলে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু টুনিকে মোড়লের উপহারের কথা খুলে বলে। আর দুজন মিলে মোড়লের অনুষ্ঠানে চলে যায় আর মোড়লের দেয়া উপহারগুলো সমান ভাগে ভাগ করে নেয়। দেখলি তো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, তাই অন্যের ক্ষতি না করে উপকার করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এ কি, কারা তোমরা? আর এখানে বৃষ্টিতে কেন ভিজছো? আমরা পাশের বন থেকে এই বনে এসেছি, আর আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। আগে একটা বাড়িতে ভাড়া থাকতাম, কিন্তু বাড়ি ভাড়া দিতে পারেনি জন্য ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই এই বনে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু হঠাৎ এত বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই অচেনা বনে কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না। আহারে, তোমরা তো সত্যি খুব
বিপদে পড়েছো, তবে তোমরা কোনো চিন্তা করো না। আমাদের বনের মোড়ল খুবই ভালো আর পরোপকারী। ওনার কাছে সাহায্য চাইলে উনি তোমাদের নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা করে দিবে। এসো, তোমরা আমার সাথে এসো। এরপর তোতা টোনা ও তার পরিবারকে মোড়লবাবুর কাছে নিয়ে যায় আর তাদের দুর্দশার কথা মোড়লবাবুকে খুলে বলে। শোন তোতা, আমি ওদের বিপদের দিনে অবশ্যই সাহায্য করব। আমার বাগানে যে কাঠের ঘরটা আছে, আজকে থেকে ওরা ওই কাঠের ঘরেই থাকবে। আপনার এত উদার মন দেখে আমরা বনবাসীরা মুগ্ধ হয়ে গেছি। এই বিপদের দিনে আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল বাবু। এরপর তোতা টোনাদেরকে সেই কাঠের ঘরে পৌঁছে দেয়। তুমি আমাদের অনেক বড় উপকার করলে দাদা। তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, এটা আমরা মোড়ল বাবুর কাছ থেকে শিখেছি। আমি তাহলে আসি। এরপর তোতা সেখান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমাকে এখন একটাও কাজের খোঁজে যেতে হবে টুনি। আজকে সামান্য আটা ছিল বলে রুটি বানাতে পেরেছো, কিন্তু কালকে যে কি খাবো তার কোনো উপায় জানা নেই। এটা নাও আর খুব সাবধানে থেকো কিন্তু। এরপর টোনা সেই অচেনা বনে কাজের খোঁজে চলে যায় আর সারা দিন ঘুরে একটা কাজের খোঁজ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? চারদিকে এত অন্ধকার নেমে এসেছে যে সঠিক পথটা চিনতে পারছি না। এখন তো বাড়িতেও ফিরতে পারবো না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। মা, ও মা, ওই দেখো ওখানে একটা পাখি দাঁড়িয়ে আছে। ওই পাখিটা আমাদের যে আসল পরিচয় জেনে গেছে। এখন কি হবে মা? কিছু হবে না, চল আমরা ওই পাখিটার কাছে যাই। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ে জঙ্গলে এসেছে। এত রাতে তুমি এখানে কেন এসেছো? তোমার কি হিংস্র পশুর ভয় নেই? ভয় থাকলেও যে আমার কিচ্ছু করার নেই। এমনিতেও এই বন আমার খুব অচেনা, তার উপর কাজ খুঁজতে রাত হয়ে গেছে। তাই অন্ধকারে সঠিক পথটা চিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে এখানেই দাঁড়িয়ে আছি। মা, ও মা, ওই পাখিটা মনে হয় খুব গরিব। এই গরিব পাখিটাকে আমাদের সাহায্য করা উচিত, তাই না বলো? এরপর পরিমাতা জাদু করে টোনাকে একটা গাছের ডাল দেয়। এই নাও, এটা হলো একটা জাদুই কাঠ। এই কাঠটা মাটিতে রাখলেই সেখানে একটা কাঠের ঘর তৈরি হবে আর সেই ঘরে কোনো টাকা পয়সার অভাব থাকবে না। তাই তোমাকে আর কাজের খোঁজ করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, কিন্তু তোমরা এভাবে উড়ন্ত রাজহাঁস হয়ে পৃথিবীতে আসো কেন? পরিরাজ্য থেকে পরিদের পরিরূপে পৃথিবীতে আসা নিষেধ রয়েছে, কিন্তু আমার মেয়ের পৃথিবীতে আসতে খুবই ভালো লাগে। তাই আমরা হাঁসরূপে পৃথিবীতে চলে আসি আর ভোর হওয়ার আগে পরিরাজ্যে ফিরে যাই। এরপর পরিমাতা ও পরিকন্যা সেখান থেকে চলে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে মা। আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও। খিদে পেলেও আমার যে এখন কিছু করার নেই রে মা। সারাদিন সবার কাছে কত সাহায্য চাইলাম, ভিক্ষে চাইলাম, কিন্তু কিন্তু কেউ তো আমাদের কিছু দিয়ে সাহায্য করলো না রে মা। পারুল ও সুখীর কান্নার আওয়াজ শুনে টোনা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। এ কি, কি হয়েছে তোমাদের? তোমরা এত রাতে এই জঙ্গলে কি করছো আর কাঁদছোই বা কেন? আমরা যে অনেক গরিব, আমাদের থাকার জন্য একটা ঘরও নেই। সারাদিন ভিক্ষে করে এসে গাছতলায় এসে রাত কাটায়, কিন্তু আজ কেউ আমাদেরকে একটু সাহায্য করেনি, কেউ ভিক্ষে দেয়নি। তাই সারাদিন কোনো খাবারও খেতে পারিনি। আহারে, এদের অবস্থা তো আমাদের থেকেও খুব খারাপ। তাই পরীর দেয়া এই জাদুর কাঠটা এদেরকেই দেয়া উচিত। এই নাও, এটা একটা জাদুর কাঠ। এটা মাটিতে রাখলে একটা কাঠের ঘর তৈরি হবে, আর এই কাঠের ঘরে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তবে একটা শর্ত আছে, আজকের রাতটা আমাকে এই কাঠের ঘরে আশ্রয় দিতে হবে। এরপর টোনা কাঠটা মাটিতে রাখে আর সাথে সাথে সেখানে অনেক সুন্দর একটা কাঠের ঘর তৈরি হয়। একি টোনা, তুমি কাল সারারাত কোথায় ছিলে? আমরা যে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর টোনা টুনিকে পরীর দেয়া কাঠের ঘরের কথা খুলে বলে। খুব ভালো কাজ করেছো টোনা। অন্যকে সুখে রাখলেই নিজেই সুখী হওয়া যায়, কেননা ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। কিন্তু টুনি,
কাল সারাদিন তো অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও কাজ খুঁজে পেলাম না। এখন আমি কি করব? ভেবেছি আজ পাহাড়ের দিকে যাব, দেখি সেখানে যদি একটা কাজ পাই। এরপর টোনা পাহাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে আশপাশ ঘুরে কাজের সন্ধান করতে থাকে। আর সেদিনেও সে কোনো কাজ খুঁজে পায় না। আর সেদিনও টোনা বাড়িতে ফিরে যেতে পারে না, কারণ সেদিনও রাত হয়ে যায়। না জানি আর কতদিন এভাবে কাজের খোঁজে এসে বাইরে রাত কাটাতে হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের একটু সাহায্য করো। এরপর টোনা সামনে থাকা একটা গুহার ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই সেই দুই পরী সেখানে চলে আসে। মা, ও মা, ওই দেখো আবার ওই পাখিটা। এ কি, তুমি এখানে কি করছো? মানে পরিমাতা, আমি আজকেও একটা কাজের সন্ধানে এসেছিলাম, কিন্তু রাত হয়ে যাওয়ায় এই গুহার ভেতরে এসে আশ্রয় নিলাম। আবারও কাজ খুঁজতে এসেছো? কিন্তু তোমাকে যে একটা কাঠের ঘর উপহার দিয়েছিলাম, তাতে তো তোমার অভাব দূর হয়ে যাওয়ার কথা। তাহলে তুমি আবারও কেন কাজের সন্ধানে এসেছো? এরপর টোনা পরিমাতাকে সব কথা খুলে বলে। অন্যের উপকার করে তুমি খুব ভালো করেছো, কিন্তু আমি ওইরকম উপহার তোমাকে আর দিতে পারবো না। তবে এরপর পরিমাতা জাদু করে একটা থালা নিয়ে আসে। এই নাও টোনা, এটা একটা জাদুর থালা। এই থালা তোমার খাবারের অভাব দূর করে দিবে। এরপর টোনা সেই রাতটা পরীদের গুহায় কাটিয়ে দেয়। আর পরের দিন সকালে সে জাদুই থালা নিয়ে বাড়ির দিকে চলে যায়। আমাকে একটু খাবার দে না রে বাবা, আমার পেটে যে অনেক ক্ষুধা, একটু খাবার দিবি বাবা? আহারে, এই অন্ধ বুড়িমার অনেক খিদে পেয়েছে, আর সে তো আমাদের মতো কাজ করেও খেতে পারবে না। এই থালাটা বরং আমি বুড়িমাকেই দিয়ে দেই। এই নাও বুড়িমা, তুমি এই জাদুর থালাটা নাও। এই থালার কাছে তুমি যা খেতে চাইবে তাই খেতে পারবে। এরপর টোনা সেখান থেকে বাড়িতে চলে যায় আর আবারও টুনিকে সব কথা খুলে বলে। বাবা, ও বাবা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমার জন্য খাবার আনোনি? খাবার? না রে মা। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে না খাইয়ে রাখবো, কিন্তু কোনো উপায়ও তো পাচ্ছি না। এরপর টোনা তার পরিবারকে নিয়ে অনেক অভাবে পড়ে যায়। রাত হতে সেই দুই উড়ন্ত রাজহাঁস টোনার ঘরে এসে যায়। কি পড়ি, তোমরা এখানে? হ্যাঁ, আমরা বনে এসে গরিব পাখিদের সাহায্য করি, এরপর তাদেরকে পরীক্ষা করি। আর তারা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা তাদেরকে সবকিছু ফিরিয়ে দেই, আর উত্তীর্ণ না হলে তার কাছ থেকে সবকিছু কেড়ে নেই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আমরা তোমাকে কাঠের ঘর উপহার দিয়ে এতদিন তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি যে পরিবারকে জাদুর কাঠটা দিয়েছিলে সেখানে আমরা ছিলাম, আর আজ যে বৃদ্ধাকে থালা দান করেছিলে সে বৃদ্ধাটাও আমি ছিলাম। আমরা আমাদের রূপ পরিবর্তন করে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সেই পরীক্ষায় পাশ করেছো, তাই আমরা তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিব। এই নাও, এগুলো তোমার। এরপর পরিমাতা ও পরিকন্যা সেখান থেকে চলে যায়। আর টোনাও কাঠের ঘরে থেকে তার পরিবারকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভোগে নয়, ত্যাগই প্রকৃত সুখ। অন্যকে সাহায্য করার মধ্যে নিজের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। তাই আমাদের অন্যকে সাহায্য করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।